একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রক্তচক্ষু, অন্যদিকে ইরানের প্রতিরোধ। ভাবা হয়েছিল যুদ্ধ আর নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হবে ইরানের অর্থনীতি, কিন্তু বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে উল্টো চিত্র দেখালো তেহরান। রণক্ষেত্রে প্রতিরোধের পাশাপাশি অর্থনৈতিক ফ্রন্টেও অবিশ্বাস্য বীরত্ব দেখাচ্ছে দেশটি। যখন বাকিরা পথ খুঁজছে, তখন প্রতিদিন প্রায় $14 কোটি পকেটে ভরছে ইরান। নিষেধাজ্ঞার শিকল ছিঁড়ে ফিনিক্স পাখির মতো ডানা মেলছে ইরানের অর্থনীতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যেও দেশটির বৈদেশিক মুদ্রার আয় কমেনি তো বটেই, বরং বেড়েছে বহুগুণ। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য বলছে, প্রতিদিন গড়ে $13.90 কোটি আয় করছে ইরান, যার সিংহভাগই আসছে তেল খাত থেকে। গত 28 ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীতে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে আইআরজিসি। বিশ্বের 20% জ্বালানি বাণিজ্যের নিয়ন্ত্রণ এখন কার্যত তেহরানের হাতে। যেখানে অন্য দেশগুলো ভয়ে উৎপাদন কমিয়ে দিচ্ছে, সেখানে ইরানের ইরানিয়ান লাইট তেল দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ববাজারে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে চাপে ফেলার যে বৈশ্বিক চক্রান্ত হয়েছিল, তা ধারালো সুচ হয়ে ফিরেছে পশ্চিমাদের কাছেই। যুদ্ধের কারণে তেলের দাম প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে যাওয়ার শাপে বড় হয়েছে ইরানের জন্য। ফেব্রুয়ারিতে যে আয় ছিল $11.5 কোটি, তা এখন দাঁড়িয়েছে 14 কোটির কাছাকাছি। অর্থাৎ শত্রুর তৈরি করা যুদ্ধ পরিস্থিতিকেই কৌশলে আয়ের মহোৎসবে পরিণত করেছে তেহরান। শুধু তেল বিক্রি নয়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজের চলাচল নিয়ন্ত্রণ করছে এখন ইরান। এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলো থেকে প্রতিদিন প্রায় $20 লাখ টোল আদায় করছে দেশটি, যা তাদের অর্থনীতিতে যোগ করেছে এক নতুন মাত্রা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মানতে বাধ্য হচ্ছেন, ইরানের জ্বালানি খাতকে গুড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল তা ব্যর্থ হয়েছে, এবং এই সংঘাত তেহরানকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মাঝেও সমৃদ্ধির শিখরে পৌঁছাতে হয়। শত্রুর অবরোধকে পাশ কাটিয়ে ইরান আজ কেবল রণক্ষেত্রেই নয়, অর্থনীতির ময়দানেও এক অপরাজেয় শক্তি।